নমস্কার। এই নবরাত্রির আমি প্রতিপদে ঘর স্থাপনের কথা বা কলস স্থাপনের কথা অলরেডি কিন্তু প্রোগ্রামে বলে দিয়েছি। কেননা বলছি না, আপনারা যে কনফিউশন না হয়ে যান তার জন্য আমি আপনারা বলছি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু আমার সাপ্তাহিক রাশি সেটা পেয়ে যাবেন। সাপ্তাহিক রাশি, বিশেষ করে সাপ্তাহিক রাশি পেয়ে যাবেন যে 6 অক্টোবর পর্যন্ত, কারণ প্রতিপদ আপনার 3 অক্টোবর পড়েছে। সুতরাং সেখানে কিভাবে এই দিন ঘর স্থাপন করবেন, কারণ আপনাদের মধ্যে একটা কৌতূহল, ঘর স্থাপনের সময়টা বা ঘর স্থাপনের কি কি দিয়ে ঘর স্থাপন করবেন। অবশ্যই পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে ঘর স্থাপন করবেন। ঘর বসানোর আগে অবশ্যই বাড়িঘর ভালো করে পরিষ্কার, যদি সাধ্যে করে অবশ্যই গোবর জল দিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করে নেবেন। এবং অবশ্যই মায়ের উদ্দেশ্যে চৌকি বসাবেন, কাঠের চৌকি বসাবেন, সেখানে লাল কাপড় পেতে মা দুর্গার মূর্তি বসাবেন এবং গঙ্গা জল ছিটিয়ে নেবেন। সবার আগে গণেশজির পুজো করে নেবেন এবং গণেশের ধ্যান অবশ্যই করবেন, তারপর ঘর স্থাপন করবেন। ঘটের মধ্যে বিশেষ কিছু জিনিস দেবেন, এটা খুব ভাইটাল। একটা কাঁচা টাকা দেবেন, পুরোনো দিনে যে কাঁচা টাকা, সে কাঁচা টাকা দেবেন। একটা গোটা সুপুরি দেবেন, নিখুঁত সুপুরি দেবেন। আতপ চাল দেবেন, অর্থাৎ একদম নিখুঁত আতপ, যেটা মানে এক পরে ভাঙা না থাকে। অল্প লবঙ্গ দেবেন, এলাচ দেবেন, গাঢ়যুক্ত হলুদ দেবেন, গঙ্গা জল দেবেন এবং যদি পারেন যে সাধ্যে কোলায় অবশ্যই জোয়ারের জল দেবেন। এবং ঘটের নিচে অবশ্যই ঘরটা একদম ডাইরেক্ট মাটির উপর বসাবেন, পান পাতার উপর বসাবেন এবং অবশ্যই ঘটে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। শুদ্ধ জল ভরেও দিতে পারেন, যদি আপনি গঙ্গা জল না দিতে পারেন বাড়ির শুদ্ধ জলও ভরে দিতে পারেন। পঞ্চপল্লব রেখে তার উপরে গোটা নারকেল দিন, পঞ্চপল্লব রেখে তারপরে গোটা নারকেল দিন এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবং আমি যে মন্ত্রগুলো দিচ্ছি অবশ্যই যে উদ্দেশ্যে আপনার যে প্রবলেমে আসছেন, এই 9টা দিন আপনি খুব ভক্তি ভরে এই মন্ত্র যদি জপ করতে পারেন অবশ্যই আপনার কার্যসিদ্ধি হবেই হবে। চলুন তাহলে কথা না বাড়ি মন্ত্রগুলো জেনে নিই। প্রথমে বলি, বাধা বিপত্তি নাশের জন্য এই 9টা দিন আপনি কি মন্ত্র জপ করবেন। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আবার বলি, আপনি যে কোনো বাধা বিঘ্ন থেকে নিজেকে রক্ষা করার জন্য এই প্রতিপদ থেকে একদম দশমী পর্যন্ত অর্থাৎ 9ই পর্যন্ত এই মন্ত্রটি জপ করতে পারেন। আবার বলি, বাধা বিপত্তি নাশের জন্য শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে 108 বার এই মন্ত্রটা জপ করেন এবং মা দুর্গার কাছে আপনার যে মানে আপনি যে বাধা বিঘ্নর সম্মুখীন হচ্ছেন বা সেই বিঘ্নের সম্মুখীন না হন, সেটা অবশ্যই তার কাছে প্রে করবেন। অবশ্যই যেন আপনি সুখে শান্তিতে দিন যাপন করেন, সেটাই আপনি আপনার উদ্দেশ্য, সেটাই জানাবেন। আপনার শত্রু নাশের জন্য কি মন্ত্র উচ্চারণ করবেন এই 9টা দিন মা দুর্গার কাছে। সর্ববাধা প্রশমনং তৈলক্ষ্য শেখিলেশ্বরী, সর্ববাধা প্রশমনং তৈলক্ষ্য শেখিলেশ্বরী এবমেব তয়া কার্যস্মদ বৈ বিনাশনম। আবার বলি, সর্ববাধা প্রশমনং তৈলক্ষ্য শেখিলেশ্বরী, সর্ববাধা প্রশমনং তৈলক্ষ্য শেখিলেশ্বরী এবমেব তয়া কার্যস্মদ বৈরী বিনাশন। এই মন্ত্রটা 108 বার জপ করে প্রত্যেক দিন করবেন শত্রু নাশের জন্য। দেখবেন শত্রু আপনাকে রীতিমতো ভয় পাবে, অর্থাৎ শত্রু দমন থাকবে। সৌভাগ্য লাভের জন্য বা শরীর সুস্থ থাকার জন্য অবশ্যই এই দিন 27 পিস লবঙ্গ নিয়ে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করবেন এবং 2 পিস লবঙ্গ আপনি নিজের হাতে নিয়ে বসবেন। সেদিন কি মন্ত্র জপ করবেন আপনি সৌভাগ্য বা সুস্থতা লাভের জন্য, আপনার আপনজনের সুস্থতা লাভের জন্য? সেই মন্ত্র হচ্ছে, সৌভাগ্য মারগং দেহি দেবী পরং সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজ্জহি। আবার বলি, দেহি সৌভাগ্য মারগং, দেহি সৌভাগ্য মারগং দেহি, আবার দেহি বলবেন, দেবী পরং সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজ্জহি। এই মন্ত্রটা 108 বার জপ করবেন এবং নিজের শরীর সুস্থ হওয়ার জন্য এবং আপনজনের শরীর সুস্থ হওয়ার জন্য এবং সৌভাগ্য লাভের জন্য। মন্ত্রটা খুবই কার্যকরী মন্ত্র, কারণ এই বিগত বছর কিন্তু এই মন্ত্রগুলো আমি অলরেডি দিয়েছি। আপনারা যারা আমার সার্চ করছেন দিগদর্শন চ্যানেল, সেখানেও পাবেন। সুতরাং যারা সার্চ করছেন তারাও কিন্তু এই বছর প্রোগ্রামগুলো দেখলে অনেকটাই আপনাদের কার্যে লাগবে। সন্তানের জন্য, সুসন্তানের জন্য বা সন্তানের ভালো চাওয়ার জন্য অবশ্যই
বা সন্তানের বিদ্যা লাভের জন্য বা কর্ম লাভের জন্য এই মন্ত্র জপ করতে পারেন, বা বাবা অথবা মা যেই করতে পারেন, বা আপনার কেউ গুরুজন যে কেউ এই মন্ত্র জপ করতে পারেন। কি করবেন? সন্তান লাভের জন্য বা সন্তানের সুখের জন্য বা সন্তানের ভালোর জন্য, পড়াশোনার জন্য, বিদ্যা লাভের জন্য, ভালো কর্মের জন্য। বিদ্যাবন্তং যশ সন্তং, বিদ্যাবন্তং যশ সন্তং, লক্ষ্মী বন্তচ্চ মা কুরু, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজ্জয়ী। আবার বলি, বিদ্যাবন্তং যশ সন্তং, লক্ষ্মী বন্তচ্চ মা কুরু, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজ্জয়ী। 432 বার এই মন্ত্রটা জপ করবে, 432 বার, না 33 না 34, 432 বার এই মন্ত্র জপ করবে। আর নিজের সন্তানের উদ্দেশ্যে মন্ত্রটা করতে পারেন বা নিজের জন্য করতে পারেন, যথেষ্ট ভালো কাজ হবে। আপনার সন্তানের বিয়ের জন্য আপনি কিন্তু সন্তানের অনেক বয়স হয়ে বিয়ের চেষ্টা করেন, বিয়ে হচ্ছে না, সেই বাধাবিঘ্ন কাটানোর জন্য এই মন্ত্র জপ করতে পারেন, বা আপনি নিজের জন্য করতে পারেন। ভার্যাং মনোরমাং দেহি, ভার্যাং মনোরমাং দেহি, মনোবিত্তানু সারিণীম, মনোবিত্তানু সারিণীম, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজ্জয়ী। আশা করি আমার উচ্চারণ খুব ভালোভাবে বুঝতে পারছেন। ভার্যাং মনোরমাং দেহি, ভার্যাং, আমি ওর জন্য ভেঙে ভেঙে বলছি, ভার্যাং মনোরমাং দেহি, মনোবিত্তানু সারিণীম, মনোবিত্তানু সারিণীম, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজ্জয়ী। এই মন্ত্রটা বিয়ের মন্ত্র, মানে প্রতিপদ থেকে 9 পর্যন্ত এই মন্ত্র যদি আপনি নিজে বা আপনি যদি গুরুজন হয়ে যায়, আপনি সন্তানের জন্য করতে, বা আপনার নিজের বিয়ে হচ্ছে আপনি নিজের জন্য করতে পারেন। খুব কার্যকরী মন্ত্র। অবশ্যই এই মন্ত্র জপ করার সময় অবশ্য হাতে একটু গোলাপ ফুল বা একটু লবঙ্গ হাতে নিয়ে বসবেন মাকে নিবেদন করার জন্য। করে দেখবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বসবেন, এবং ছেঁড়া ফাটা জামা কাপড় পরে, সে পুরনো হোক কিন্তু ছেঁড়া ফাটা পরে বসবেন না। করে দেখুন, অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। সর্বকাজে সফল এবং বিপদ থেকে মুক্তির জন্য অবশ্যই এই মন্ত্র আপনি সারাদিন করতে। কি মন্ত্রটা? সর্বকাজে সাফল্যের জন্য ওং হ্রিং দুর্গে দুর্গে, ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। যে কোনো নেগেটিভিটি আপনার ফ্যামিলির, আপনার শরীরে বা আপনার বাস্তুর কোনো নেগেটিভ থাকলে সারাক্ষণ বাড়িতে এই মন্ত্রটা জপ করুন, বা একটা আপনি অডিও চালিয়ে দিতে পারেন, সবসময় মন্ত্র জপ হবে। ওং হ্রিং দুর্গে দুর্গে, ওং হ্রিং, হ্রিং, রিং বলেছি না, হ্রিং, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, স্বাহা। স্বাহা হচ্ছে অগ্নির স্ত্রীর নাম, স্বাহা। আমরা যে কোনো সময় অগ্নিকে আহুতি দেওয়ার সময় ওর জন্য বলি স্বাহা। স্বাহা হচ্ছে অগ্নিকে, ওয়াইফ মানে তার ঘরণীকে সন্তুষ্ট করার জন্য বলি রক্ষণী রক্ষণী স্বাহা। এই মন্ত্রে যদি জপ করতে পারেন, অবশ্যই সারাদিন যতবার খুঁজে, এখন টাইম নেই, সময় নেই, তাই কাউন্টিং নেই, যতবার খুঁজে দেখবেন একটা আলাদা ভাইব্রেশন তৈরি আপনার নিজের মধ্যে, ফ্যামিলির মধ্যে বা ঘরের মধ্যে। করে দেখুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এই যে মন্ত্রগুলো দিলাম, প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা যদি আপনারা করতে পারেন, দেখবেন খুব কার্যকরী মন্ত্র, খুব কার্যকরী মন্ত্র। করে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন। এই মন্ত্রটা আমি সকলের উদ্দেশ্যে দিচ্ছি, কোনোটা পারুন আর নাই পারুন, একদম প্রতিপক্ষে 9 পর্যন্ত, আপনার 10 পর্যন্ত এই মন্ত্র অবশ্যই জপ করবে। ওম রেম, ওম এম ক্লিম, ওম এম ক্লিম চামুন্ডাই বিচ্ছে, ওম এম ক্লিম চামুন্ডাই বিচ্ছে। এটা হচ্ছে শত্রু নাশের মন্ত্র। 108, এর আগে বললাম শত্রু নাশের জন্য মন্ত্র দিলাম, এটাও কিন্তু আপনারা শত্রু নাশের জন্য এই মন্ত্রটা অবশ্যই করতেন। মা পার্বতীকে বা মা চামুন্ডাকে সন্তুষ্ট করলে এই মন্ত্রটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সমস্ত শত্রু আপনার দমন থাকবে। সমস্ত, কোনো শত্রু স্পেসিফিক নাম দিয়ে করতে হবে না, শত্রু দেখবেন আস্তে আস্তে আপনার দমন হয়ে যাবে। করে দেখুন, এই আগামী 9টা দিন আপনাদের জন্য খুব ফলপ্রদ মন্ত্রগুলো দিলাম, এবং আমার পরিচিত হন নাই হন, কেন সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম দিয়েছি, প্রত্যেকের যে প্রোগ্রাম নিয়ে ছড়িয়ে যাক, এই মন্ত্র সবার গায়ে ছড়িয়ে যায়, আমি যাই সবার ঘরে ঘরে আমার এই প্রোগ্রাম চলুক। ভালো থাকবেন, পুজোর প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কাটান। আর অবশ্যই যোগাযোগ করতে হলে বুকিংয়ে ফোন করে নেবেন, কেননা এই সময় আমাদের এই 2রা অক্টোবর থেকে 31 অক্টোবর আপনাদের জন্য বিশেষ অফার নিয়েছে, আপনারা প্রত্যেকে অলরেডি বুঝে গেছেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নতুন দেখছেন, কেন আমি বারবার স্কলেও দিয়েছি, শর্টসে দিয়েছি, এবং আমার বড় প্রোগ্রামে দিয়েছি, 2টো চ্যানেলে দিয়েছি। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে ইন ডিটেল জেনে নেবেন। ভালো থাকবেন। বুকিং অলরেডি জেনে গেছেন 8910733325, একটা হচ্ছে 8910750684,
9433960106 তিনটে বুকিং, তিনটে যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করে অবশ্যই ডিটেল জেনে নিন। নমস্কার, ভালো থাকবেন।